নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 6 জানুয়ারি সোমবার, এখন বাজে সকাল 9:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তুলতুল এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। ওই 7:45 নাগাদ কয়েক সেকেন্ডের জন্য উঠে আবার ঘুমিয়ে পড়েছে। তবে এবার ঘুম থেকে তুলতে হবে, না হলে ওর ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এদিকে আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে ওর জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি। আর আজকে সকালেই এই কাঠের উনুনে গরম জলটা করতে বসিয়ে দিয়েছি। প্রতিদিনের মতন আজকেও ধানিকে একটু রোদে বসিয়েছি। তবে যেহেতু আমি ঘরে এই কাজগুলো সারছিলাম, ও কিছুতেই বসতে চাইছিল না। এই কিছুক্ষণ আগেই দেখলাম একটু শান্ত হয়ে বসেছে। তুলতুলকে তখন ঘুম থেকে তুলে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এখন দুধটা জাল দিয়ে রেখে এ ঘরের বিছানাপত্র গুছিয়ে তারপর আমি যাব স্নানে। এদিকে জলটাও গরম হয়ে গেছে। মাঝখান উনুনটা কিছুক্ষণের জন্য নিভে গেছিল। আর তুলতুল এখন অটোতে বসে খেলা করছে। কি হয়েছে? এবার খুলে দেব, দাঁড়া। তখন দুধটা জাল দিয়ে রেখে ও ঘরের বিছানাপত্র গুছিয়ে রোদে বালিশ, কম্বল, জামা কাপড় এগুলো সব দিয়ে এসে স্নানে যাব। ঠিক সেই সময় ফেরিওয়ালা যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে। বাস কিছু কিনে দিতেই হবে তুলতুলকে, তো একটা স্কুটি কিনে দিলাম। তারপরে ওর স্নানের জলটা গরম করতে বসিয়ে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান সেরে পুজো করে এই সবে মাত্র উঠলাম। আর এদিকে তুলতুলের স্নানের জলটাও বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট সেরে তারপরে ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে দেব। আজকে আমার জন্য আমি একটু ব্রেড টোস্ট বানিয়ে নেব। তখন আমি ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে তুলতুল আর ধানির জন্য ভাত হচ্ছে। ভাতের মধ্যে ওদের দুজনের জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এখানে আলু ফুলকপি ভাজা হচ্ছে। তুলতুলের জন্য মুসুরি ডালটা সেদ্ধ করে রেখেছি, এবার ফোড়ন দেব। আর এখানে 2 পিস বেগুন ভেজে রেখেছি। আর রান্নাবান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আজকে আমার অনেক টুকিটাকি কাজ আছে, কতটুকু সারতে পারবো জানি না। এখন বাইরে থেকে জামা কাপড়গুলো আর কম্বল টম্বলগুলো তুলে নিয়ে আসি। হ্যাঁ, তখন বাইরে থেকে জামা কাপড়, বালিশ, কম্বল এগুলো সব এনে গুছিয়ে গাছিয়ে রেখে ছাদে গেছিলাম কিছু জামা কাপড় মেলতে। ঘরে এসে এ ঘরের কম্বলটা প্যাকিং করে উপরে তুলে রাখলাম। আর গতকাল মায়ের এই নাইটি, সোয়েটার এগুলো সব কেচে কুচে দিয়েছিলাম, তো আজকে এগুলো শুকিয়ে গেছে। এগুলো সব ভাঁজ করে রেখেছি। এগুলো এবার আলমারিতে তুলে রাখবো। কিছু ঠাকুরের বাসনপত্র ছিল বাইরে, সেগুলো এই শোকেসে রেখে দিয়েছি। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তুলতুল আর ধানির জন্য ভাতটা হয়ে গেছে। আর ভাতের মধ্যে ওদের জন্য দুটো ডিম সেদ্ধ রয়েছে। এখানে আছে বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর আমি আমার জন্য দুটো রুটি বানাবো, তো আটা মেখে রেখেছি। হ্যাঁ বাবা, পরে বানাবো। আর আমি খেতে বসার আগে আমার জন্য একটা ডিমের অমলেট ভেজে নেব। কি? চলো আগে খেয়ে নেবে, তারপর স্কুটিতে যাবে। ঠিক
আজকে নিয়ে যাব ঘোরাতে আমার মামাকে। চল খেয়ে নাও, চলো না মামা, এই যে খেয়ে নে তারপরে ঘুমা। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে এসে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গিয়ে শোয়ালাম। শোয়ানোর কিছুক্ষণের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে ডিমের অমলেটটা ভেজে নিচ্ছি। কিছু বাসনকুসন মেজে রেখেছি, এখনও বেশ কিছু বাসনকুসন হবে, সেগুলো মাজা ধোয়া করতে হবে। সেগুলো সব সেরে তারপরে লাঞ্চ করব। তখন ডিমের অমলেটটা ভেজে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে সিঙ্কে কিছু বাসনকুসন ছিল সেগুলো সব মেজে ধুয়ে রেখে তুলতুলের স্নানের জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর তারপর ঘরটা আরেকবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 2:45, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসনকুসনগুলো মেজে ধুয়ে রেখে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এখন বাজে 4টে, আর তখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে ঘরে এসে দেখি তুলতুল ঘুম থেকে উঠে বসে আছে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো রেখে ওকে নিয়ে একটু শুলাম যদি ঘুমায়, কিন্তু দেখলাম আর ঘুমালো না। ওই 40-45 মিনিট মতোই আজকে ঘুমিয়েছে। দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে বলছিল ঘুরতে যাবে, তো আমি বললাম যে এখন ঘুমো, ঘুম থেকে উঠলে তারপরে ঘুরতে নিয়ে যাব। যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে বলে যাচ্ছে কুতিতে করে চলো, কুতিতে করে চলো। তো ভাবছি কিছুক্ষণ পর তেমনি সন্ধে হয়ে যাবে, আর ভালোই ঠান্ডা পড়েছে, তো যাই দুজনে রেডি হয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চল চুল বাঁধ মা, চুল বাঁধ, চলো এসো। थोड़ा देर वेट करो, वेट करो। खेलेगा नहीं खेलता, अब आएगी। चलो मम्मा, चलो बाबा, बाबा আবার কালকে আসবো। হ্যাঁ, ফ্রেন্ডকে বাই বাই বলে দাও। আবার কালকে আসবো মা। গুড ইভিনিং, এখন বাজে 6:50। তখন আমি আর তুলতুল দুজনে রেডি হয়ে এই 4:20-25 নাগাদ বেরোলাম। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে স্কুটিতে করে তুলতুলকে একটু ঘোরালাম, আর তারপর ওকে ওর এক পুরনো বান্ধবীর সাথে দেখা করাতে নিয়ে গেলাম। বছরে 2 থেকে 3 বার ওদের দেখা হয়। মানে একটা জিনিস লক্ষ্য করেছি, এতদিন পর পর দেখা হওয়া সত্ত্বেও ওরা প্রথম দেখাতেই দুজন দুজনকে ঠিক চিনে নেয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি, দুজন দুজনকে দেখে ঠিক চিনেছে। আর তারপরে সে কি আনন্দ আর খেলা। প্রায় 1 ঘন্টারও একটু বেশি সময় ধরে খেলেই যাচ্ছিল। আর এদিকে অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফিরতে হতো। না তুলতুল বাড়ি আসবে, না ওর বান্ধবী ওকে ছাড়বে। যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে তারপর বললাম আগামীকালকেও নিয়ে আসবো, এই বলে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার সময় তুলতুলের জন্য একটু কমলা লেবু নিয়ে এসেছি। 2 দিন ধরে ওকে কোনো রকম ফল খাওয়ানো হচ্ছে না। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 6:20-25 মতন বেজে গেছিলো। বাড়ি ফিরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম, আর তারপরে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি। এবার ওকে দুধটুকু খাইয়ে দেব। বই, পেন্সিল এগুলো সব ওঠাও বাবা। হ্যাঁ হ্যাঁ, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ পড়ে গেছে, থাক।
ঠিক আছে, যেটুকু পড়েছে পড়েছে, তুমি যাও এখন, রেখে দাও। যাও রেখে দাও। বাহ, ভেরি গুড, রেখে দাও। এখন বাজে 9:30, আর সন্ধ্যেবেলা তখন সন্ধে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুধটুকু খাইয়ে কিচেনে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তবে পড়াতে বসালেও আজকে আর স্কুলের কোনো হোমওয়ার্ক করানো হয়নি, ও নিজে নিজেই পড়াশোনা করছিল। আজকে আর হোমওয়ার্ক করার মুড ছিল না। কিছুক্ষণ ড্রয়িং করলো, তারপর খাতায় আঁকিবুকি টানলো, তারপরে শুরু হলো খেলা। আমি ওর ব্যাগপত্র মানে বইপত্রগুলো সব গুছিয়ে রেখে কিচেনের দিকে আসলাম রাতে রান্নাবান্না সারতে। রাতে রান্নাবান্না বলতে তুলতুলের জন্য শুধু 2টো রুটি করব। আর তুলতুল এতক্ষণ খেলা করছিল, এবার বোধহয় একটু ঘুম পেয়েছে, শুয়ে আছে। ঘুমাবি না মা? রুটি হয়ে গেছে, খেয়ে ঘুমা। আর ধানির জন্য বেলা একটু ভাত রয়েছে, ভাত ডিম সবই রয়েছে, একটু গরম করে দেব। এখন বাজে 10:55, আর তখন তুলতুলের জন্য রুটি বানিয়ে 2টো রুটি গরম জলে ভিজিয়ে রেখে ভাত গরম করে ডিম দিয়ে মেখে ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর দুধ গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10-15-র মধ্যে আজকে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিল। আর আমি যখন রুটি বানাচ্ছিলাম তুলতুল এমনভাবে শুয়েছিল মনে হচ্ছিল তখনই ও ঘুমিয়ে পড়বে। আমি তো ভাবলাম হয়ে গেল, আজকে রাতে হয়তো ওকে ডিনার করাতে পারবো না। কোনো রকম তাড়াহুড়ো করে রুটি বানিয়ে মানে সময়ের মধ্যে ওকে খাইয়ে দিলাম। আর ডিনারের পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে যেই বেডে নিয়ে এসে শোয়ালাম অমনি চোখ থেকে ঘুমটা উড়ে গেল। এই যে সেই তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছে, দেখো। দেখেছ, ঘুম নেই, চোখে ঘুম নেই, ঘুম নেই। ঘুমা, হাসি পাচ্ছে এখন? হ্যাঁ, তখন ঘুমিয়ে পড়ছিলে আর এখন হাসি পাচ্ছে। আর আজকে আমার ঘরের অনেক টুকিটাকি কাজকর্ম ছিল, সব তো সারা সম্ভব হয়নি, কিছু সেরেছি আর কিছু বাকি আছে। বাকি কাজগুলো আগামীকালকে সারবো। আসলে 2-3 দিন পরে আমরা ও বাড়িতে চলে যাচ্ছি, তো যাওয়ার আগের দিন আর যাওয়ার দিন এতটা ব্যস্ততা থাকে যে অনেক কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে গুছিয়ে রেখে যাওয়ার সময় পায় না। তাই ভাবলাম 2-3 দিন আগে থেকেই কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রেখে যাই, আবার কবে আসা হবে তার তো ঠিক নেই। তাও মানে যতই গুছিয়ে গাছিয়ে রাখি না কেন কাজ তো শেষ হয় না, আর কিছু না কিছু ভুলবই, এটা করতে গিয়ে ওটা ভুলি, আমার যা ভুলো মন। আর এবার একটা জিনিস দেখাই, আজকে সকালবেলা আমি স্নানে যাওয়ার আগে ওই 11টা 11:30টার দিকে তুলতুলকে এই স্কুটার যাই হোক একটা কিনে দিলাম। তো স্কুটিটা বেশ ভালোই চলছিল। বিকেলবেলা ওই 3টে 3:30টার দিকে ও যখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর খেলছিল, খেলতে খেলতে স্কুটিটা ভেঙে ফেলেছে। এই যে এটার ভেতরে একটা কিছু ছিল সেটা ভেঙে ফেলেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আসছি। মানে কোনো একটা খেলনা যদি গোটা পাওয়া যায়, মানে ঠিকঠাক অবস্থায়, যদি 5-6 ঘন্টা থাকে, তাই আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়। সব খেলনার এই পরিস্থিতি 2 থেকে 3 ঘন্টা, তারপরে তার মানে পার্ট বাই পার্ট আলাদা হয়ে যায়। এটা আলাদা তো হয়নি, কিন্তু ভেঙে ফেলেছে, মানে ভেতরে কিছু একটা ছিল সেটা ভেঙে ফেলেছে। এখন আর স্কুটিটা দাঁড়াচ্ছে না, চলছে না, বেশ সুন্দর চলছিল। মাঝে মাঝে মনে হয় না কিচ্ছু কিনে দেব না, থাক এই ভাঙাচোরা খেলনা নিয়েই খেলুক। এই যে এখানে যে 1 গামলা খেলনা আছে, এই সব কাটার কোনোটার সিট ভেঙে গেছে, কোনোটার মাথা উড়ে গেছে। এই যে
একটা খেলনা যদি ঠিকঠাক থাকে, ও বাড়িতেও যতগুলো খেলনা আছে সে একই পরিস্থিতি। মানে এত কৌতূহল। কি হলো? চল শুবি, চল। দেখেছো, উঠে চলে এসেছে। আর মোজা কোথায় গেল? সব খুলে ফেলেছিস? তোকে এবার পিটি দেবো, দাঁড়া। চল। খেলনা কিনতেই আছে আর ভাঙতেই আছে, আর না কিনে দিলেই কান্নাকাটি, গড়াগড়ি। চলো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, চলো শোবে। যাই হোক, এবার ওকে ঘুম পাড়াবো, তারপর আমার রাতের কিছু কাজ আছে, সেগুলো সব সারবো। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট। মোজাটা পরো মা, ঠান্ডা লেগে যাবে বাবা।